এই অ্যাটেন্ডেন্সটা তো ওই যে ডাইনামিকলি যে ইউজ করা, যেরকম ধরেন আপনার লোকেশন ওয়াইজ আমাদের একটা অ্যাটেন্ডেন্সের ইয়ে আছে, যেমন লোকেশন ওয়াইজ যেরকম আপনি ইন আউট দিলে সেটার সাথে সাথে লোকেশনটা ওঠে আর কি। আমরা অনেক কিছুই করতে পারি। আপনাদের এগুলো টেকনিক, আপনারা এটা করবেন, সবকিছু স্যার সম্ভব। এখানে একটু বলে দেন স্যার, ওই যারা এখনো ছবিটা আপলোড করে নাই ওইটা কিভাবে আপলোড করে দেবে একটু দেখাই দিলে ভালো হয় মনে হয় স্যার। আর ছবিটা আপলোড করবেন, যেমন আপনার একটা লগ ইন দেওয়া হয়েছে, সবার তো প্যানেল আছে, লগ ইন প্যানেল। আপনারা তো জানেন সবারই লগ ইন একটা প্যানেল আছে। যেমন ধরেন আমি লগ ইন করতেছি, এই প্যানেলটা কি সবাই ঢুকতে পারেন? না, না স্যার। কেন? আপনি লগ ইন করেন, আপনার লগ ইন আইডি দিচ্ছি না আমি। ও আচ্ছা। এখানে সব বলা আছে তো, যে আপনার ক্লাসটা কবে, আপনার রুটিনটা সব এখানে দেওয়া আছে। ঠিক আছে? জি স্যার। এই যে রুটিন দেওয়া আছে, আপনাকে ফুল রুটিন দেওয়া আছে, আপনার কোন পর্যন্ত ক্লাস হবে। ঠিক আছে? এটা আপনি দেখে নেন, আপনাদের এখানে দেওয়া আছে। তারপর আচ্ছা। আপনি অ্যাটেন্ডেন্স এখানে কতদিন হয়েছে সেটা বলা আছে। এই যে অ্যাবসেন্ট 2 দিন ছিলাম আমি, 12 তারিখ 16 তারিখ। ঠিক আছে? জি স্যার। তার এখান থেকে আপনারা পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে? এখানে আপনারা মোবাইল নাম্বার চেঞ্জ করতে পারবেন। দেখে নেন এগুলা। ঠিক আছে? জি স্যার। অ্যাড্রেস দিবেন আপনাদের। ঠিক আছে? আমার রেফারেন্স আছে, আমি রেফারেন্স দিয়েছি, আপনারা রেফারেন্স দিবেন। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, এগুলো দেন। কোর্স, কি কোর্স আপনি নিচ্ছেন সেটা বলা আছে এখানে, ওগুলো আপনাদের বলা আছে। সার্টিফিকেট এখানে আপনারা এই যে এসএমএস করতে পারবেন একজন আরেকজনকে। ঠিক আছে? মেসেজ থ্রো করতে পারবেন এখানে, চাইলে আপনারা অ্যাটাচমেন্ট পাঠাতে পারবেন কাউকে। ঠিক আছে? জি। লগ ইন করেন, আপনাদের এখানে আছে। এই যে ছবিটা এখানে চেঞ্জ করবেন, এটা ক্লিক করে ছবি চেঞ্জ করে দেন। ঠিক আছে? যার যে ছবি সেটা চেঞ্জ করে দেন। যেমন ছবি দিয়ে তারপর আপনি দিলেন এটা, যেমন ধরেন এই ছবি দিলেন, এখানে আপলোড করলে আপনার ছবিটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? আবার আপনি ছবি চেঞ্জ করেন। ক্লিয়ার? ছবিগুলো চেঞ্জ করে দিন আপনাদের। জি স্যার। আচ্ছা। মানে স্যার ওই যে সাপ্লাইয়ের ইয়াটা, এটাতে স্যার একটু কাজ করতে হবে। যেটা হচ্ছে যে ছবিটাতে আপলোড করছি না, আমার এখানে ঠিকভাবে আসছে, কিন্তু ওই যে ক্লাসিক রিপোর্টে ছবিটা কিন্তু শো করে না, শো করাইতে পারি নাই। এটা এটা নিচে দিয়ে দেখেন স্যার, ও, এখানে ছবি ছবি নিয়েছে। দিলে ছবি আসবে, ছবি ওই পাশে উঠবে, কিন্তু ছবি দেওয়াটা বড় হয়ে যায়। আর আমার এখানে ঠিকভাবেই আসছিল, এটা অনেক বড় হয়ে গেছে, কিন্তু আমার এখানে সাইজটা ঠিক ছিল। ও আচ্ছা, মানে ছবি আপনি ছবি ধরে কি ডাটা বেজে নিয়েছেন ছবি? জি স্যার, ডাটাবেজে, কিন্তু ওই যে স্যার ওই রিপোর্টে আছে না, রিপোর্টে শো করাইতে পারতেছি না। ওই যে টেবিল টেবিল আছে না, টেবিল পাচ্ছে না আচ্ছা রিপোর্টে। আচ্ছা, আমি আপনাদেরকে ছবি এভাবে আপলোডে দিব না আর কি, আমি তো পাতে করি। ঠিক আছে? পাত দেখাবো আপনাদের। ঠিক আছে? জি স্যার। আপনারা যদি ডাটাবেজে যান, ডাটাবেজে ছবিকে ক্লাসিক রিপোর্টে আনার প্রসিডিউর ভিন্ন। হ্যাঁ? আহ, ডাটাবেজে দেওয়ার দরকার নেই স্যার, এটা আমি মানে করছিলাম আর কি, আমি তো আর ওইভাবে পারি না, এই জন্য এইভাবে না না, করছিলাম। ঠিক আছে, আপনি যেটা করছেন এটাও তো আপনি শিখতে হবে। যদি কেউ আপনি ডাটাবেজ স্টোর করে, তাহলে আপনি কি করবেন? ডাটাবেজ স্টোর করবেন না, আগে থেকে স্টোর করে আসছে। জি। আগের থেকে একটা মডিউল চলতে আছে যেখানে সে ডাটাবেজই স্টোর করে। আপনি তো অন্যরা করলে আবার আপনি তো বিপদে পড়তে হবে, তখন আপনি কি করবেন? না, তাই না? ডাটাবেজে তো স্টোর করবো না, এটা আমি ওই মানে এটা ইয়া দেখলাম আর কি। আচ্ছা, পেজ বাংলা, পেজ বাংলা আপনি কোথায় পাইলেন? জি স্যার। হ্যাঁ? বুঝি নাই স্যার। না গো, এই পেজ বাংলা এটা কোথায় পাইলেন আপনি? না, এটা তো আপনি দিলেন এখন। ও হো হো হো, আচ্ছা আচ্ছা, সেটাই বলতেছি কে পেজ, আমি দেই নাই। এটাই তো বললাম যে কিভাবে আসলো এটা। এই ছবিটা। আচ্ছা, এইটার যেটা, এটা যদি আপনি বুঝতে চান তাহলে এটাতে
হাইট দিতে হবে, ঠিক আছে? তাহলে হ্যাঁ, ক্লিয়ার হবে। তাহলে এটা ক্লিয়ার করেন আগে। আমার ইয়াতে আমি যে ফর্মটা করছি না, এই ফর্মটা তো আবার ঠিক আছে। এটা এখন পরে আপনার এটাতে করে দেখলাম, দেখলাম যে এটা বড় হয়ে যেতেছে। সমস্যা নাই, এইটাতে আপনি এই যে এই জায়গায় দিচ্ছেন না, এটাকে বলেন আইডি দিচ্ছেন, আইডিতে যা বলছেন বলছেন, ওইটা আমার বিষয় না। বিষয় এই জায়গায় ডিপ দিচ্ছেন, ডিপটাও বিষয় না, এখানে আপনি দিতে পারেন ডিপের উইড হাইট দিতে হবে। ক্লাসের ভিতরে এটা দিলে, এই যে ডিপির ভিতরে আর কি। ঠিক আছে। জি এখন স্যার, এটা এবার ঠিক আছে। আমার এখানে এখন ওইভাবেই আসে। হ্যাঁ, এখন যেটা ঠিক আছে, এইটার যে হাইট দিচ্ছেন না, জি। এটা অতটুকু কাভার করেনি ইমেজ। ইমেজ যদি কাভার না করে, ইমেজকে ওইভাবে আপনাকে বলতে হবে ইমেজটা 100% করছে। তাহলে শুধু আপনি এত কিছু না দিয়ে এখানে সিম্পল ইমেজ আইডি দিলেই হইতো, আর কিছু লাগে না। এটাও লাগে না, ঠিক আছে, বক্স দরকার হয় না, ঠিক আছে, না দিয়েও পারেন। যদি বক্সটা না দেন তাহলে এই কথাটা এখানে লিখেন। সিম্পল ভাবেই দেওয়া যায়। এটাতে আপনার কি এটা দিয়ে তো আর কিছু আসে না, এটা দিয়ে আসে, এই আইডি দিয়ে আসে, ঠিক আছে। না, আমি চাইছিলাম যে একটা বক্সের আইডি মধ্যে ছবিটাকে শো করানোর জন্য আর কি। ঠিক আছে, সমস্যা নাই, বক্সটা ইমেজটাকেও বক্স বলা যাবে, ঠিক আছে, এটাকেও। স্যার কাউসার বলছি স্যার। আচ্ছা, শুনতেছি। হ্যাঁ স্যার, আমাদের যেগুলো স্যার ইস্যু আছে স্যার, আমরা ক্লাসের শেষের দিকে আলাপ করি স্যার, আপনি আপনার ধারাবাহিকতাটা একটু ঠিক রাখেন স্যার। ওকে ওকে, ঠিক আছে, সমস্যা নাই। ও, তুমি ওইটা ব্যবহার করছো, বুঝছো? কি জানি ছিল ওইটা? আচ্ছা, শুরু করতেছি, ওকে। ডিপ ক্লাস ছিল এ ক্লাস। না আইডি ছিল? না, ক্লাস দিয়ে শুরু, ক্লাস। ক্লাস দিয়ে তারপর কি ছিল, ইমেজ আইডি ছিল, এরকম কিছু? হুম। কি ছিল এখানে, লেখাটা কি ছিল তোমার? এই যে ক্লাসের পরে তো স্যার ওই যে ইমেজের আইডিটা ছিল আর কি। কি নাম ছিল ওটা? নামটা তো আবার দেখতে হবে। ইপি বক্স, বক্স ইমেজ বক্স এর কি, আইএমজি বক্স হাইফেন বক্স আর কি। এরকম ছিল মনে হয়। হুম হুম। দেখি হয়নি। আচ্ছা স্যার, এটা থাক, সমস্যা নেই। এটা 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 আমার ওইখানে করা আছে। ঠিক আছে, আমরা দেখে নেব নি পরে। এটা পরে, এটা আমার এখানে করা আছে। ঠিক আছে, আসছে। হ্যাঁ, এখন আমরা কি ছিলাম, এই ফর্মটাতে ছিলাম আমরা না? জি স্যার। আচ্ছা, এখন সাপ্লায়ার দেখেন, আমাদের এই যে ইয়াটা ভেঙে গেছে, ঠিক আছে। এটাকে যদি আমরা এক লাইনে করতে চাই, সেক্ষেত্রে আমরা লিখবো কোথায়? আমি একটু এক লাইনে করে নিই। আর ওটা স্যার ওই যে নো র্যাপ হবে স্যার, একটু স্পেলিংটা ভুল হয়েছে আর কি। আচ্ছা, আমাদের মোটামুটি সাপ্লায়ার এন্ট্রি দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। আমাদের লাগবে কি,
প্রোডাক্ট লাগবে, প্রোডাক্ট বা আইটেম। যে আইটেম গুলো আমি যে জিনিসটা আপনাদের সাথে ডিসকাস করছিলাম, সেই ইয়েটা কোথায় আমাদের, কি জানি ছিল কথাগুলা? আপনাদের তো একটা কাজ ছিল বাকি স্যার, ওই যে কোনটা? মানে আপনি যখন স্যার ইয়া করবেন, যখন নামটা নতুন একটা নাম এন্ট্রি করবেন, ওইটা যেন মানে রিজনটা রিফ্রেশ হওয়ার আগে যেন ওইটা ওইখানে সেট হয় আর কি, এরকম ভাবে আর কি। আপনি যখন ধরেন আব্দুল হামিদ নামে একজন ইয়ে আছে, ওনাকে যখন আপনি একটা কান্ট্রি সেট করে দিবেন, নতুন একটা কান্ট্রি অ্যাড নিউতে দিয়ে, তখন ওইটা তো যেন নামটা যেন ঠিক ফিল্ডের মধ্যে পড়ে আর কি। কিন্তু পরবর্তীতে দেখা গেল হ্যাঁ, যে ওই কাজটা করার বাকি সেটা ছিল স্যার। সেটা বুঝছি আপনার কথা। যেমন ধরেন আপনি কান্ট্রিটা নিয়ে কথা ছিল, কান্ট্রি। এই জি যে স্যার। এইটা আজকে এটা আমরা শিখবো, এটা একটা অ্যাডভান্স লেভেলে, এটা আমরা একটা শিখবো। যেমন এখানে জি আমি স্যার, কান্ট্রি হ্যাঁ। এটা আমাদের দরকার আছে শেখার। হ্যাঁ হ্যাঁ স্যার, এখানে অ্যাড করলে এটা তো পরে আবার বের করে নিয়ে আসতে হয়। হুম হুম। হ্যাঁ, এইটাকে আমরা আজকে দেখবো, এখানে নিয়ে আসবো আমরা ইনশাল্লাহ। হ্যাঁ। তো জি স্যার। সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা যখন সেভ দিচ্ছি, তখনই ঘটনাগুলো ঘটবে। এখানে সেভ দিচ্ছি আমরা, আর এখানে আসবে আমাদের এখান থেকে ডাটাতে আসবে। আমরা এখন মাস্টার রিজিয়নে আসলাম, ঠিক আছে? এখানে একটা হিডেন একটা রিজিয়ন তৈরি করি, যেটা নট ডিসপ্লে করবে। এখানে একটা আইটেম নেই। এটা এরকম হয় কেন? এটা হাইড হয়ে থাকে না। আচ্ছা, এখানে দিলাম।
ঠিক আছে। কিন্তু আপনাদের মতো করে দিবেন নামটা, আপনারা যেভাবে পছন্দ করেন ওইটা দিবেন। খেয়াল করেন আমি একটা নাম এডিট করছি, ঠিক আছে? এখন যদি এডিট করে থাকি, এখানে একটা সেশন জেনারেট হয়েছে, আমার সেশনটা দেখতে হবে সেশনটা হয়েছে কিনা। সেশনটা জেনারেট হবে 1 নাম্বার পেজে, যায় 1 নাম্বার। আমাদের এখানে কোনো সেশন হয়নি।
নামটা চেঞ্জ করে দিয়েছিলাম, যার জন্য পাইলাম না এতক্ষণ। সেশন তো চলে আসার কথা, একটু অপেক্ষা করি। যদি এইটাতে একটু, উম,
এখানে একটা সেশন চলে আসার কথা নর্মালি। দেখেন এখানে যখন আমি ক্রিয়েট করতেছি তখন একটা সেশন চলে আসে। দেখতে পাচ্ছেন একটা সেশন কিন্তু এখানে চলে আসছে, এরকম একটা সেশন ওখানে চলে যাবে অটোমেটিক। আচ্ছা স্যার, নাহলে ওইটা পরে দেখেন আপনার আপনার সমাধান এটা করে এটা তো একটা পার্ট, দেখা। ঠিক আছে, আমি এটা দেখতেছি। আপনার লাইনে থাকেন, দেখেন সলভ কিভাবে করি, সলভ তো আপনাদের শিখতে হবে, ঠিক আছে। জি স্যার, অসুবিধা নেই স্যার, আমরা আছি, সমস্যা নেই। প্রবলেম হলে হেল্প করেন। সলভটা কিভাবে করতে হবে এটা একটু দেখেন। আমি ভুল করতেছি বুঝছেন, এটা তো আমার এই পেজে দিতে হবে। কি অবস্থা, সেশন দিয়ে রাখছি। আপনারা খেয়াল করতেছেন বলবেন তো, আমি তো কান্ট্রি নিয়ে কাজ করতেছি, সাপ্লায়ার আইডি তো না। এই হলো 32।
পাইছেন? আপনারা কি দেখতে পাচ্ছেন? জি স্যার পাইছি। জি স্যার দেখতে পাচ্ছি। তার মানে স্যার আমাদের যেই পেজটাতে কারেকশন করব, মানে ওই কান্ট্রিটা অ্যাড করব, ওই পেজে হইলো সেশনের যে প্রসেসটা থাকবে, আর সেশন আইডিটা ক্রিয়েট করব স্যার ওই যে সাপ্লাই ফর্মটাতে, নাকি স্যার? একটু বুঝাই দিন নাকি স্যার একটু পরে, কিভাবে কোন পেজে কোন জিনিসটা থাকবে স্যার? স্যার, আমরা এখানে সেশনটা আনতে পারছি, ঠিক আছে? আমাদের সেশনটা এখন করতে হবে ওই ঘরের মধ্যে, যে ঘরটাতে আমরা, এটাতে আনতে হবে আমাদের সেশনটা, ঠিক আছে? আমরা চেঞ্জ করলে যেন এটা রিফ্লেক্টটা এখানে আসে, এখানে আসেনি, বাট এটা রিফ্রেশ হয় নাই। এটা রিফ্রেশ হবে, এটা আনতে হবে আমাদের। এটা আনার প্রসেস হইলো, এখান থেকে আমরা, আমি আগে কোড গুলো নিয়ে নেই, তারপর আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা যে ট্যাম্প কান্ট্রি এটা পেলাম এখানে, ঠিক আছে? এটা ধরি আমরা।
টেবিলের নাম তো কান্ট্রি না, টেবিলের নাম তো লুক আপ। কি ছিল? লুক আপ। লুক আপ স্যার।
আচ্ছা দেখেন, এখন এই জিনিসটা আপনাদেরকে বোঝাচ্ছি, ঠিক আছে? তো বোঝেন সবাই, কোশ্চেন করবেন, ঠিক আছে? না বুঝলে পুরো প্রসেসটা হলো, আপনি এই পেজটা যখন উঠাচ্ছেন, এখন এখানে এখনো সেশন তৈরি হয় নাই। নোট করেন। এখনো কোনো সেশন তৈরি হয়নি, ঠিক আছে? অল দেখবেন যে কোনো সেশন আছে কিনা। এখানে কোনো সেশন নাই, ঠিক আছে? যখন আপনি পেজটা চেঞ্জ করে এডিট করতেছেন, দেখেন এটা ক্রস করলেও একটা সেশন আসবে। এখন ক্রস করলে আপনি কি, ক্রস করলে আপনি যা দিয়ে উঠেছিলেন সেটা থাকা দরকার না? সেই জন্য আপনি এই ভ্যালু যেটা পাস করছেন, এই ভ্যালু ক্রস করলে এই ভ্যালুটাই ওখানে দেখা দেন। আপনারা শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, পাচ্ছি। আচ্ছা, জি বিষয়টা হলো, আমরা এটা একটা ক্লাস রিপোর্ট তৈরি করেছি, এটা থেকে আমরা কি করলাম, এটাকে এডিটে নিয়ে গেলাম।
বাস ও কি করলো, বাংলাদেশকে উঠানো, এডিট করার জন্য তুললো, তোলার পরে ও এডিট করলো না, বেরিয়ে গেল, তার মানে ও জি বাংলাদেশে আছে, ঠিক আছে। আর ও কি করলো, এটাকে এডিট করলো, এডিট করে এক্স বা কিছু বানালো, তৈরি করলো, তাই সেক্ষেত্রে বি আসছে, ঠিক আছে। এখন সে এডিট করলো যে এটাকে বি কেটে দিল, তার মানে এই অবস্থায় আছে। এখন সে নিউ করবে, নিউ করতে চাইলে নিউ কান্ট্রি, এখানে সে প্লাস দিবে, প্লাস দিলে সে লিখলো, আমার টেস্ট আসছে। ক্লিয়ার? আপনারা এই উপরের লেভেলটা বুঝতে পারছেন? আচ্ছা, ভিতরে কোডটা আপনাদেরকে বুঝাচ্ছি, আপনারা যেটুকু হয়েছে বুঝতে পারতেছেন যে আমরা চেঞ্জ এটা করতে আমরা পারছি। এভাবেই চাইছিলাম স্যার। আচ্ছা, তার মানে আমরা চেঞ্জ করতে পারছি। দেখেন এখন ভিতরে কোডটা আপনাদেরকে বুঝাচ্ছি। জি ফার্স্ট, স্যার। প্রথমত আমরা একে তুললাম, তোলার পরে ওকে যখন তুলবো, যখন ক্লোজ করে দিব তখন কিন্তু সেশন জেনারেট হবে না। ক্লোজ করে দিলে সেশন জেনারেট হবে না। তুললাম, এখন আমি ক্লোজ করে দেবো উঠে, মানে এখন আর সেশন জেনারেট হইলো না। দেখেন এখানে কোনো সেশন জেনারেট হয় নাই, অল দিয়ে দেখবেন কোন পেজে আছে, ঠিক আছে, কোনো সেশন হয় নাই। কেন সেশন হয় নাই? কারণ আমরা বলছি সেশনটা হবে সাবমিট করলে, যখন আমরা এটাকে উঠিয়ে সাবমিট করব তখন সেশন জেনারেট করব। এখন সেশন জেনারেটে গেলাম, এখানে কখন বলছি, প্রসেসে বলছি, যখন প্রসেস হিট করবে, মানে আমাদের সাবমিট বাটন কাজ করবে বা আমরা যে বাটনে অ্যাকশন দিব সেইটা কাজ করবে। ডিলিটের সময় আমাদের এটা হওয়ার দরকার নেই সেশন, ঠিক আছে। আমরা ডিলিটের সময় সেশন করব না, ডিলিটের সময় অন্য কিছু করবো, ধরেন এটা ডিলিটে নাই, এটা দিব আমরা সেভ, ধরেন ডিলিট পর্যন্ত থাক, সমস্যা নাই, ডিলিটেও লাগবে আমাদের কারণ এটা ক্লিয়ার হতে হবে। এখন সেশনে আমরা কি কাজ করছি, সেশনে যে কাজটা করছি, এই অ্যাপেক্সে এভাবে সেশন ধরতে হয়। আপনি যদি আবার আরেকটা সেশন ধরতে হয় তাহলে এভাবে দিবেন, তারপর আবার এভাবে দিবেন, এভাবে ভ্যালু দিয়ে দিয়ে সেশন ধরবেন, ঠিক আছে। এখন বোঝেন, প্রথমটা হলো নেম, আমি সেশনটা ধরেছি আমার 52832 পেজে, কান্ট্রি আইডি সেশন নামে একটা আইটেম আছে, ওই আইটেমের মধ্যে আমি কারেন্ট যেই পেজে আছে যেমন 52836 এর সেশনের ভ্যালুটা অ্যাসাইন করলাম, এটা হলো আইটেম, তার ভ্যালু, এইটা হলো আইটেম, এটা হলো তার ভ্যালু। এই যে এই ভ্যালুটা নিছি আমরা, ঠিক আছে। এই ভ্যালুটা আমরা এই ভ্যালুটা আমরা নিচে কি হলো, এইটার মধ্যে 52832। দেখেন এখন যখন আমরা এটাকে এরকম দিলাম, এখন দেখেন এইটা এখানে এই যে ঢুকে গেছে, ঠিক আছে। ক্লিয়ার? এটুকু বুঝছেন? এখানে যখন উঠিয়ে আমি কিছু করতেছি, এডিট করে এটা দিচ্ছি, তখন দেখেন সেশনের ভ্যালু ও রিড করতে পারতেছে, সেশনের ভ্যালু কি রিড করতেছে, সেশনের ভ্যালু দেখতে পাচ্ছেন, স্যার, এই যে 9, অর্থাৎ আপনার থাইল্যান্ড, ঠিক আছে, 9 রিড করছে। নাইন এটা কোনটা? 9টা হলো আপনি যেটা দিচ্ছেন, এই থাইল্যান্ড, নেপাল, নেপালের ভ্যালু কান্ট্রি আইডি 9। ও, ভুটান, ভুটানের কান্ট্রি আইডিটা সে সেভ করছে, ঠিক আছে, সেশনে রাইখা দিছে। আমরা আগে সেশনে নিলাম, ঠিক আছে। জি স্যার। এই সেশনে নেওয়ার পরে আমাদের আগে কি করতে হবে, সেশনে নিতে হবে। স্যার ওই আইডিটা কি নতুন করে আবার একটা টেক্সট ফিল্ড নেওয়া হয়েছে নাকি যে জি আইটেম? জি, হ্যাঁ হ্যাঁ, এইটা ডাটাবেজের আইটেম না, যেটা আমরা নিয়েছি সেটা ডাটাবেজের আইটেম না, সেটা একটা আমাদের একটা ফিল্ড, আমরা একটা আইটেম শুধু নিয়েছি, এটা ডাটাবেজের কোনো পার্ট না, ঠিক আছে। আর ওই যে আইডিটা যেটা, এটা কি ডাটাবেজের আইটেম? কোনটা? হ্যাঁ হ্যাঁ, ওই আইডিটা তো ওইটা ডাটাবেজের আগে আইটেম। আমরা যেটা ইয়াটা সেভ করছিলাম, বাংলাদেশ নামে যে আইডিটা সেভ হয়েছে, হ্যাঁ ওই হ্যাঁ, আইডিটা আর কি ওইটা। ওই আইডিটা, এইটার তো একটা আইডি আছে, জি, সেই এটার একটা আইডিটা আইডি নাই। আছে, এই আইডিটা ওইখানে রাখা হয়েছে। হুম, এটা
আমি আগেই বলি এই কাজটা এখনো কেউ করেনি অত অ্যাডভান্স লেভেলে, আপনারা অবশ্যই এটা কাউকে শেয়ার অতটুকু করবেন না, হ্যাঁ? ঠিক আছে, যদি কেউ করে থাকে তাকে শেয়ার করবেন, কেউ না করলে তার সাথে এটা শেয়ার করবেন না। আচ্ছা, এইটা হইলো প্রথমে কি করলাম আমরা, এই যে এটা ধরলাম, ধরলে এখানে একটা আইডি চলে আসছে না, জি আসছে স্যার। ওই আইডিটাই আমরা এই সেশনে রাখিয়ে দিচ্ছি, ওই আইডিটাই আমরা এখানে সেশনে রাখছি, এই যে ওই আইডিটাই চলে আসছে 3। হ্যাঁ জি স্যার আসছে। আচ্ছা, তো এখন তো আইডিটা ধরতে পারলাম, মাত্র আইডিটা ধরলাম, আইডিটা পড়তে হবে না? ঠিক আছে, আইডিটা পড়তে হবে, পড়ার জন্য আমরা কি করলাম, পড়ার জন্য কোন পেজে পড়বো, সেশন তো এই পেজে ধরছি, এই পেজে পড়বো না, এই পেজে পড়বো 32 নম্বর পেজে, ঠিক আছে। ওই যে পেজটাতে, যে আমাদের যে কি লুকআপ পেজটাতে নাকি? এই পেজটাতে পড়বো আমরা। সাপলার পেজ, না এটা তো কত রিপোর্ট পেজটাতে আর কি, না কেন স্যার? হ্যাঁ, রিপোর্ট পেজ, এটাতে আমি একটু চেঞ্জ করছি সেজন্য এরকম দেখাচ্ছি, এইটাতে করবো আমরা, ঠিক আছে, এই যে এটা, যেখানে আমাদের আসবে ডায়লগ ক্লোজ হয়ে যেখানে আসবে সেখানে হলো আমাদের কাজ, ঠিক আছে। আমরা তো মাত্র ধরলাম, জি ধরছি স্যার। সেশনে ধরলাম, এখন ওইটা যখন আমাদের কাছে আসবে ওইটাকে এখানে পড়তে হবে, সেটা হলো এই পেজে, এটা ধরে আমাদেরকে রিড করতে হবে, রিড করার জন্য কি করলাম আমরা, আমরা একটা গ্লোবাল ভেরিয়েবলে যে আমরা ক্লোজ ডায়লগ, আমাদের তো ডায়লগটা ক্লোজ হয়েছে তাই না, ডায়লগটা ক্লোজ হয়েছে। ডায়লগটা ক্লোজে আমরা একটা ফাংশন লিখছি এখানে, দেখ কিভাবে ডায়লগ ক্লোজ করলে আমরা, ঠিক আছে, ওই ডায়লগের ক্লোজের ফাংশনটা আমরা এখানে লিখার পরে আমরা আমাদের কান্ট্রির ভ্যালুটা ধরলাম, ঠিক আছে, কান্ট্রি ভ্যালুটা ধরে ফেলছি, যে কান্ট্রি কোডে যে ভ্যালুটা এখানে যে ভ্যালুটা আছে সেটা আমরা ধরলাম জাভা দিয়ে, জাভাস্ক্রিপ্ট দিয়ে এটা আমরা ধরতে ধরে ধরে ফেলছি, এরপরে আমরা এটা কি প্রসেস লিখছি, যেই প্রসেসে আমাদের কিছু কন্ডিশনাল আউটপুট দিবে, কন্ডিশনাল ফিডব্যাক দিবে, অর্থাৎ ওখানে একটা কন্ডিশন আছে, ওটাকে সে কন্ডিশনকে যখন সে ম্যাচ করবে তখন আমাদেরকে একটা ভ্যালু রিটার্ন করবে, ওই ম্যাচিং এর জন্য আমরা একটা কল ব্যাক ফাংশন তৈরি করছি, কল ব্যাক, অ্যাজাক্স কল ব্যাক প্রসেস তৈরি করছি, ওই প্রসেসে আমরা একটা কান্ট্রি নিয়ে গেলাম, আর প্রসেস নর্মালি যে যেটা রিটার্ন করছে সেটা এখানে এনে রেখে দিলাম আমরা, ঠিক আছে। তো প্রসেসে যাই, প্রসেসে যাই, এই প্রসেস আমাদের অ্যাজাক্স কলব্যাক প্রসেস, প্রসেসের নাম আমরা যা খুশি তা দিতে পারি। আমরা এখন কি করছি জানেন, দুইটা ভেরিয়েবল নিচ্ছে, একটা আউট ভেরিয়েবল, একটা কাউন্ট করছি, আমরা ডাটাবেজে কাউন্ট করছি যে আমাদের কোনো ডাটা পড়ছে কিনা এই সেশন দিয়ে, অর্থাৎ আমাদের ইয়াটা সাবমিট হয়েছে কিনা, ক্লিয়ার, আমাদের এটা সাবমিট হয়েছে কিনা এটা দিয়ে আমরা চেক করতেছি যে আমাদের সাবমিট হয়েছে কিনা, এটা এডিট করে সাবমিট করছে কিনা, সাবমিট করলে এই কাজটা হবে, সাবমিট হুম। করলে আমরা একটা কাউন্ট পাবো, সাবমিট না করলে কোনো কাউন্ট আমরা পাবো না, ক্লিয়ার। আর আমরা যে ভ্যালুটা সেট করছিলাম ওখানে এখানে গেট সেশন করছি, শুধু খালি একটু লেখা গেট সেশন, ঠিক আছে, গেট সেশন, ডিফারেন্সটা ওখানে সেট সেশন, এখানে গেট সেশন, এখানে কোনো ভ্যালু পাস করতে হয় না, এখানে শুধু ওই আইটেমটা দিয়ে ধরতে হয়, যে আইটেমটাতে আমরা সেট সেশন করছিলাম, এখানে দেখেন এখানে আমরা একটা সেট সেশন করছি না, এই যে আমরা এটাতে কি করছি, সেট সেশন করছি, সেট সেশন করে যেটা ধরলাম এখানে এসে আমরা কি করলাম গেট সেশন, ওইটাই গেট সেশন করলাম, করাতে আমরা আইডি পেয়ে গেলাম, যদি সাবমিট করি তাহলে আইডি পাবো, আইডি পাইলে আমরা একটা অবশ্যই কাউন্ট পাবো, কাউন্ট যদি বড় হয় তাহলে আমরা পাইছি, আমরা তো তাহলে এখানে সেই কান্ট্রি আইডি পেয়ে গেছি না আমরা, যদি কাউন্ট বড় হয় তাহলে আমরা কান্ট্রি আইডি পেয়ে গেছি, আর যদি কাউন্ট বড় না হয় তাহলে আমরা যেই যে আইডিটা এখানে দিয়েছিলাম, এখানে যে আইডিটা দিচ্ছি সেই আইডিটাই আমরা এখানে রিড করলাম, কাউন্ট না পাইলে আমরা যে আইডি নিয়ে কাজ করছি অর্থাৎ আমরা এখানে ক্লোজ করে দিচ্ছি, কাউন্ট পাই নাই, যদি সাবমিট করতাম তাহলে কাউন্ট পেতাম, এখন কাউন্ট পাইছি, ঠিক আছে, কাউন্ট পাইলে
আমাদের যে সেশন সেট করছে সেটা আসবে, আর কাউন্ট না পেলে আমরা যাকে দিয়ে এডিট করতে চাইছিলাম সেই ভ্যালুটা এখানে রিটার্ন করবে। আর এটা হলো সেশন ধরার নিয়ম। উপরে এটা লিখবেন আর এইটা লিখবেন, এটা ফিক্স থাকবে। এখানে আপনি 1 বাই 1 রাইট করতে থাকবেন, ঠিক আছে? এরকম আরো কিছু থাকলে রাইট করবেন, ঠিক আছে? এটা আরো কিছু থাকলে রাইট করবেন, ঠিক আছে? যেমন এটা কান্ট্রি না হয়ে এটা আইডি হইতে পারে, তারপরে এটা নেম হইতে পারে, নেম, তারপরে এটা হলো ডিওবি, তারপরে ডিওবি, তারপরে ও ডেট অফ জয়েন, এরকম হইতে পারে, ঠিক আছে? এটা হলো ওইভাবে ধরার নিয়ম। এটা কিন্তু আমি একটু আপনাদেরকে বেশি লিখে বোঝানোর জন্য, হ্যাঁ, এই লেখাটা আমি বোঝানোর জন্য লিখছি। আলটিমেটলি আমাদের লেখা হলো এইটা। আপনারা জেসনে একের অধিক কিভাবে ভ্যালু পাস করবেন সেটার জন্য এটা গেল। এখন জেসনে যে কাজটা করলাম আমরা, জেসনটা দেখেন, জেসনকে পড়তে হয়, জেসনকে ধরতে হয় এভাবে। এই পি ডাটাকে আমরা এখানে ধরলাম কিভাবে, জেসন ডাটা, জেসন ডট পার্স পি ডাটা, জেসন ধরে ফেলছি, ঠিক আছে? জেসন ধরার পরে আমরা কি করলাম, জেসন ডট কান্ট্রি, ওই যে ওখানে কান্ট্রি আইডি আছে, আমরা একটু করে নেই অ্যালার্ট। দেখছেন, আপনি যেভাবে ধরছেন, কান্ট্রিতে ধরছেন, ওয়ান আইজে আইডি নেম, একই জিনিস আমি ধরছিলাম, ভ্যালু গুলা একই পাস করার কারণে 1 1 দেখতেছেন। এটা বুঝতে পারছেন আপনারা? স্যার কান্ট্রির সাথে কান্ট্রি আইডিতে আমরা 1 ধরছিলাম, তাই না? সেই ওয়ানটাই আমাদের এখানে এই 1, ঠিক আছে? বাংলাদেশ মানে 1, ভুটান, ভুটান মানে 11, ঠিক আছে? তারপর নেপাল দেখেন, নেপাল মানে কত, দেখতে পাচ্ছেন? 9। এর 9 ধরলো সব, মানে সব একই নাম্বার ধরতেছে সব। আমি তো একই নাম্বার আউটপুট হিসেবে দেখাইছি। আমি আপনাদেরকে বোঝানোর জন্য যে আপনারা জেসনে কিভাবে একের অধিক আইটেম ধরবেন সেটা বোঝানোর জন্য আপনাকে ওইটা দেখাইলাম। দেখেন, আমি এখানে তো সবই একই ধরছি, আমি এটা ধরবো না, এগুলো আমি একই বেরো দিছি, বি আউট দিছি, সব এক রকম দিছি। ক্লিয়ার? এই স্যার, ওই যে যেটা পড়ছে, যে আইডিটা পড়ছে সেটাই। হ্যাঁ হ্যাঁ, সব বি আউট দিছি, আমি তো বি আউট দেওয়ার এখানে কাজ আলাদা করছি। আলাদা ভেরিয়েবল ধরে ধরে আলাদা আলাদা করে দেখাই দিলে আলাদা তখন আলাদা করে, আলাদা আলাদা করে দেখাবে। ঠিক আছে? ভেরিয়েবল ধরে ধরে আলাদা আলাদা করে দিবেন, আলাদা আলাদা হবে, ঠিক আছে? স্যার এইটা হচ্ছে স্যার ওই যে মাল্টিপল ইয়ার ক্ষেত্রে না স্যার? হ্যাঁ হ্যাঁ, মাল্টিপল ভ্যালু যখন আউটপুট হিসেবে দেখবেন, যেমন নাম, দাম, এগুলা জেসনে যখন রিটার্ন করবেন, হ্যাঁ, হ্যাঁ, এরকম করে যখন আমরা আরো একাধিক কলাম, মানে এভাবে যদি ফিল্ড অ্যাড করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে এই কাজটা করতে হবে আর কি। এইটা করবেন, ঠিক আছে? আর এইচটিটিপি ডট পি পি দিয়ে আপনি এই কাজটা করতে পারবেন না, ঠিক আছে? এইচটিটিপি ডট পি দিয়ে আপনার এই কাজটা আসবে না, আপনার মন মতো আপনি নিতে পারবেন না। ভ্যালুগুলা সবসময় আলাদা করে নিলে তখন আপনার মতো ইচ্ছা মতো আপনি ইয়ে করতে পারেন। দেখেন এখন একটা একটা ভ্যালু আসবে, ক্লিয়ার? 12। এখন দেখেন আমি এডিট করি নাই, এই অবস্থায় রাখছি, কেটে দিচ্ছি, দেখবেন তারপরও 12ই আসবে। ওকে, তার মানে ও আমাকে 12-র মধ্যেই রাখবে। আমি যদি এই কথাটা এখানে না বলতাম, এই যে এই ভ্যালুটা যদি আমি এখানে পাস করে নেওয়ার পরে, এই ভ্যালুটা যদি আমি এখানে না বলতাম, দেখেন এখানে না বললে ও আমাকে কিন্তু এই যে এটাই বলছি, বলছি বিদায় ও আমাকে 12 রিটার্ন করতেছে, এখানে পাচ্ছে না, এটার মধ্যে ঢুকে নাই, সাবমিট না করলে এটার মধ্যে ঢুকবে না। ক্লিয়ার? অর্থাৎ প্রসেসে না গেলে এটার মধ্যে ঢুকবে না। যদি না ঢোকে তাহলে কি হবে? আমি তো আর ওই বাংলাদেশে থাকতে পারবো না, বা আমি ওই ইয়াতে নেপালে বা আমার ওই কান্ট্রি করে থাকতে পারবো না, পারবো? পারবো না।
না, এখানে যদি না ঢোকে তাহলে আমি থাকতে পারবো না। তখন আমার কি করতে হবে? ও আমাকে রিটার্ন করবে। দেখেন আমি যদি এখানে নাল করে দিই, এই তাহলে কই হয়ে গেল, সেশন ধরে রাখছে, ঠিক আছে। আচ্ছা দেখেন, এটা হলো ও এখানে একটা সেশন ধরে রাখছে। ওকে আপনি আগে অলওয়েজ করেন করছেন, সেক্ষেত্রে এখানে থাকার কথা ছিল না। কি লিখলাম না? আচ্ছা, এখানে সেশন ওভাররাইট হয়, অটোমেটিকলি ওভাররাইট হয়ে যায় সেশন, ঠিক আছে। এই যে ফাঁকা পাইছে, কিছু পাইনি, না পাইলে আমি রিফ্রেশ করে নিই, যার কারণে এই অবস্থা, ঠিক আছে। আপনি রিফ্রেশ করেন, তাহলে এটা চলে যাবে। ঠিক আছে, বুঝতে পারছেন? ও রিফ্রেশ হয়ে গেছে। যদি আমি এটাকে দিয়ে সাবমিট করি, তাতেও তো রিফ্রেশ হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, রিফ্রেশ হয়ে গেলে এটাকে যদি আমি দিয়ে দিই, যদি নাও করি, যা কোনো কারণে এটা হয়ে গেছে, ঠিক আছে। এখানে একটা আপনার ইয়া পাবেন, হ্যাঁ, একটা ঝামেলা আসবে এখানে যদি না করেন। এই যে এখানে যে একটা এন হয়ে আসছে না, এই এনটা হয়ে আসবে না আর যদি আপনি এটা করে দেন। এটা বাড়তি কিছু না করি, এই অবস্থায় থাকি। ফাঁকা থাকবো, এটা তো এই অ্যাড অবস্থায় আসলে তো থাকি, এটা ইয়া হবে না। পরে আপনাদেরকে আরো দেখাবে। এই অবস্থায় থাকেন, হ্যাঁ, জি পরে স্যার। আরো অ্যাডভান্স লেভেলে দেখেন। আপনারা আগে এটুকু বোঝেন, ঠিক আছে। জি। এটুকু বোঝার মধ্যে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটাই আসে, ঠিক আছে। এটুকু বোঝেন, যেটুকু হয়েছে সেটুকু বোঝেন।
এগুলো সবসময় ঝামেলা মনে করলে সেশন মানে লগ আউট করে আবার লগ ইন করে কাজ করবেন, ঠিক আছে? লগ আউট করে লগ ইন করে কাজ করবেন প্রবলেম ফেস করলে। অনেক সময় দেখবেন যে সেশন ধরে রাখছে, আপনার কাজটা হচ্ছে না, ঠিক আছে? এখন আপনাদের কোশ্চেন গুলো বলেন, আর আপনারা কারা বোঝেন, কোথায় বোঝেননি সেটা বলেন আমাকে, বলেন। এক- এখানে যে কোড দেওয়া হয়েছে, কোড দেখে দেখে আপনারা করতে পারবেন কিনা সেটা বলেন আগে। পারবো স্যার। স্যার ওই যে দেখা গেল যে একটা প্রসেস, প্রথমত মানে ওই যে প্রসেসটার মধ্যে যে অ্যাজাক্স কলব্যাক এর মাধ্যমে আর কি দুইটা ভেরিয়েবল নিয়ে যে এটা করা হয়েছে আর কি, যে একটু প্রসেসটার দিকে গেলে একটু বলতাম। আচ্ছা, সবাই খাতা কলম নেন, হ্যাঁ? ফার্স্ট টাইম আমি বলি, আপনারা নোট করেন ফার্স্টে কি করবেন। আচ্ছা স্যার, একটু স্যার। প্রথমত হুম, জি স্যার। প্রথমত আপনারা নতুন ধরেন, নতুন কান্ট্রি, অ্যাড এ নিউ কান্ট্রি, বা আপনি যদি চান এডিট করতে, এডিট, এটা সিলেক্ট করবেন, হয় অ্যাড করবেন নইলে এডিট করবেন। ফার্স্ট টাইম এই দুইটার যে কোনো একটা অপশন সিলেক্ট করবেন। করার পরে আপনি এডিট হলে এডিট আইকনে ক্লিক করে এডিট করতে যাবেন। যেই ফর্মটা উঠছে ওই ফর্মে আপনি সেশন ক্রিয়েট করবেন, যে ফর্মটা উঠবে সেই ফর্মে আপনি সেশন ক্রিয়েট করবেন। সেশন ক্রিয়েট করার আগে আপনি যেই ফর্ম থেকে এডিট বা অ্যাড উঠাচ্ছেন সেখানে একটা ওই ওই ফিল্ডের মানে ওই কান্ট্রির বা ওই যাকে আপনি সেশন করতে চাচ্ছেন ওই ফিল্ডের একটা সেশন আইটেম, বা আপনি একটা যে কোনো ডাটাবেজ, নন ডাটাবেজ আইটেম এখানে একটা বানাবেন। ওই আইটেমটার মধ্যে আপনি আপনার সেশনটা রাখবেন, ঠিক আছে? প্রথমে কি করবেন, এডিটে ক্লিক করলেন, যেই ফর্মটা উঠবে এডিট অথবা অ্যাড এর জন্য সেই ফর্মে আপনি একটা সেশন ক্রিয়েট করবেন। সেই সেশন কি করবে, আপনার মাস্টার পেজের আইটেমে ডাটা রিটার্ন করবে, আইডিটা রিটার্ন করবে। যেরকম কি এরকম উঠলেন, ওঠার পরে প্রসেসে করবেন, সেশনটা সবসময় প্রসেসে করবেন। প্রসেসে ক্লোজ ডায়লগের আগে প্রসেসে এরকম করে সেশন করবেন। প্রথমে সেশনের নেম, যেখানে আপনি যে আইটেমে আপনি সেশনটা রাখতে চাচ্ছেন সেই আইটেমের নাম দিবেন, দুইটা সিঙ্গেল কোটের মধ্যে দিবেন, দুইটা সিঙ্গেল কোটের মধ্যে দিবেন, জাস্ট এরকম দিতে পারেন, দুইটা সিঙ্গেল কোটের মধ্যে দিবেন। পরেরটা আপনি যেই আইটেমের ভ্যালুটা নিতে চান চাইলে আপনি এখানে হাতেও লিখে দিতে পারেন, তবে সিঙ্গেল কোটের মধ্যে দিতে হবে। বিষয়টা হলো এরকম দুইটা, একটা হলো প্রথমটা হলো আইটেম, যেখানে রাখতে চান সেশন সেই পেজের আইটেম, অর্থাৎ আপনি অবশ্যই মাস্টার পেজে সেশন রাখবেন। আর চাইল্ড পেজ যেটা উঠবে সেই পেজের ভ্যালু নিবেন। তাহলে কি করলাম, আমরা সেশনটা নিলাম, তার ভ্যালু নিলাম, সেশন ভ্যালু নিয়ে আমরা কি করব, সেভ করব। মানে এখন আমাদের চাইল্ড পেজের কাজ শেষ। মাস্টার পেজে এসে আমরা কি করব, দুইটা কাজ করব। একটা করব কি হলো, আমরা অ্যাজাক্স কলব্যাক, সেশনটাকে ধরার জন্য অ্যাজাক্স কলব্যাক, সেশনটাকে ভেরিফাই করার জন্য আসলে কি আমাদের সেশন জেনারেট হয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা একটা কলব্যাক ফাংশন করব, অ্যাজাক্স কলব্যাক। তারপরে আমরা কি করব,
ক্লোজ ডায়লগে যে গ্লোবাল ভেরিয়েবলে যে আমরা এই কোডটুকু লিখবো, কি লিখবো? কান্ট্রি, কান্ট্রিটাকে আমরা ধরে নিলাম। তারপরে আমরা কি করলাম? অ্যাজাক্স কলব্যাক প্রসেস লিখলাম, প্রসেসে যা যা আছে তা লিখলাম, প্রসেসের ডাটা ধরলাম, ডাটা ধরার পরে এই জেসন ডট কান্ট্রিতে ভ্যালু আছে কিনা চেক করে আমরা অ্যাপেক্স যে কান্ট্রি যেখান থেকে আমরা এডিট অপশন যা সিলেক্ট করে তুলছিলাম ওই ফিল্ডে আমরা ভ্যালুটাকে রিটার্ন করে দিলাম। রিটার্ন করে দেওয়ার ফলে আমাদের এই যে ফুল প্রসেসটা এখানে সম্পন্ন হবে। এরপরে আমরা অ্যাজাক্স কলব্যাকে কি লিখেছি? অ্যাজাক্স কলব্যাকে যা লিখছি এটা আপনারা দেখেন, এখানে কি লিখলাম? অ্যাজাক্স কলব্যাকে লিখলাম, ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, করার পরে আমরা কান্ট্রি যেখানে রাখতেছি সেখান থেকে কান্ট্রি আইডি দিয়ে ওই আইডিটা দিয়ে আমরা ভ্যালু রিটার্ন করলাম বা কাউন্ট করলাম যে কান্ট্রি আইডি দিয়ে কোনো কাউন্ট আছে কিনা। যদি কাউন্ট থাকে তাহলে আমাদের সেশন ভেরিয়েবল আউট আউট ভেরিয়েবলের মধ্যে সেট করব। আর যদি না থাকে তাহলে আমরা উইদাউট সেশন অর্থাৎ ওই কান্ট্রির যে কান্ট্রিটা আমরা সিলেক্ট করেছিলাম ওই কান্ট্রির ভ্যালুটাই আমরা এখানে সেট করব আউট ভেরিয়েবলে। তারপরে কি করব আমরা জেসন, আমরা এখানে জেসন রিটার্ন করছি। জেসন কি করলাম? জেসনকে আমরা এখানে রাইট করলাম, উপরে এটুকু থাকতে হবে, জেসন ইনিশিয়ালাইজেশন থাকতে হবে, জেসনের ওপেন অবজেক্ট থাকতে হবে। এরপরে জেসনের ভিতরে রাইট করতে হবে, ওয়ান বাই ওয়ান আপনি রাইট করবেন। রাইট করে জেসন ক্লোজ করতে হবে, জেসনের আউটপুট সিলব হিসাবে নিতে হবে, ঠিক আছে? তারপরে এখানে জেসনটাকে ফ্রি করে দিতে হবে। এইটা হলো জেসনের আউটপুট নেওয়া। পি এইচটিটিপি ডট পি আমরা এখানে জেসনের আউটপুট নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এটা জেসনের আউটপুট এভাবে নিয়ে আমরা ফুল প্রসেসটা কমপ্লিট করলে দেন আমাদের কোনো কিছু সেভ করে যদি আমরা পোস্ট করি তাহলে আমাদের ওই ফিল্ডে আর সিলেকশন লাগবে না, অটোমেটিকলি চলে আসবে। কারণ এখানে অনেক ডাটা এন্ট্রি হবে, আপনার সিলেক্ট করা লাগবে না, চলে আসবে। ঠিক আছে, এটা হলো আমাদের আজকের ক্লাস। ঠিক আছে, আপনারা এটা প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ। যদি কোথাও আপনাদের ঝামেলা হয় সেটা আমাকে জানাবেন, ঠিক আছে? আশা করি আপনারা পুরো প্রসেসটাই বুঝতে পারছেন। সবাই শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। স্যার আরেকটা, আজকে কি ক্লাস শেষ হচ্ছে নাকি স্যার? আমরা আজকে এখানেই শেষ করব, এই ক্লাস এখানেই শেষ আমাদের। এখন আমরা নিজেরা এখন যদি কোনো টপিকস থাকে সেটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? একটা বিষয় স্যার, ওই যে এটা শেষ হলো, আগে তো এই যে গ্লোবাল ভেরিয়েবল একটা কোড ছিল না আগের, মানে আমরা গতকালকে যখন গত ইয়ার ডেটে যখন করলাম, ওইটা কি কেটে দেওয়া হয়েছে নাকি স্যার? না না না, ওইটা আছে, এই যে কেটে দেয়নি, ওইটা আছে, কেটে দেয়নি। ওইখানেও এই যে এইটা হলো আগের গুলা, কেটে হ্যাঁ দেয়নি কোনোটাই। এই যে ফটো ইনপুট আপনি রাখছেন, ঠিক আছে, জি স্যার। কেটে দেয়নি। আরেকটা জিনিস স্যার, ওই যে ক্লাসিক রিপোর্টে ওই যে ছবিটা যে বিষয়টা বলছিলাম, ছবিটা রিপোর্টে কিন্তু দেখাইতে পারতেছি না। রিপোর্টে দেখাতে না পারার কারণ হচ্ছে যে টেবিলটা শো করতেছে না আর কি, যে একটা টেবিলের ইয়ে আছে ওইখানে শো, ক্লাসিক রিপোর্টে শো করেন। আগে যেমন এটা ক্লাউড স্পেস ছিল না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লাউডের স্পেসের যে টেবিল গুলো আছে ওইখানে ওইটা শো করে না, কিন্তু ওই যে ই বুকের যেগুলো আছে ওইগুলা শো করে শুধু। আপনি আপনি কি সিলব দিয়ে সেভ করছিলেন? সিলব ইয়া বিলব দিয়ে ফাইল সেভ করছেন? বিলব 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 স্যার। বিলব করেন না, কারণ আমার ডাটাবেজে ইয়া খুবই বুঝছেন। যাই হোক, যা করছেন আপনি বিলব, আমি ওইটা দেখাই দিব। ওইটাও আমাদের একটা ক্লাস, একটা সেশন যাবে, ঠিক আছে? ওইটা একটু একটু ইয়াই আছে, ডিক্লারেশনটা একটু ডিফারেন্ট, বুঝছেন? ওইটা একটু ইয়া করেন আপনি, ওই যে চ্যাট জিপিটি কে কোশ্চেন করে একটু দেখেন। আর যদি না হয় তাহলে আমি আপনি করে দিব, ঠিক আছে? ওখানে একটু বিলব বিলব দিব না, ডাটা টাইপটা চেঞ্জ করে ফেলবো। ডাটাটা বিলব দিয়ে না, ডাটা লাইফে পাঁচটা সেভ করতে হবে। ওই আমরা এটা একটা ক্লাস হবে আপনাদের। ইমেজ আপনি ডাটাবেজের বাইরে যে সেভ করবেন আপনার ডিজায়ার ডিরেক্টরিতে, ওইটা আপনার একটা ক্লাসে যাবে, ফুল একটা ক্লাস লাগবে আপনাদের ওটা বোঝানোর জন্য, ঠিক আছে? ও
আচ্ছা স্যার, ঠিক আছে, সমস্যা তো নেই। আপনি ওইটা নিয়ে ওয়ারি হয়েন না। ইমেজ আসলে আমরা ডাটাবেজে সেভ করবো না, আমাদের প্ল্যানিং এ আছে যে আমরা আউট আউট কোথাও সেভ করবো, ঠিক আছে। জি স্যার। তো এটা যদি ধরেন শুধু এমপ্লয়ি তো অনেক ডাটা ভাই। এমপ্লয়ি অনেক অনেক ছবি হবে, অনেক ছবি। সার্টিফিকেট স্ক্যান করা, এনআইডি কার্ড স্ক্যান করা, ঠিক আছে। তার ওগুলো তো আসলে ডাটাবেজে রাখা যাবে না। এগুলা খুব, আপনি ছোট চিন্তা করলেও আপনি কোনো ডাটাবেজে না করে বুদ্ধিমানের কাজ। তবে ডাটাবেজে করলে একটা সুবিধা, যে আপনি দামটা এক্সপোর্ট করলে সবই চলে গেল, বুঝছেন, জি, এই আর এটা কি। সুবিধা, কিন্তু আবার ওই এটাতে আবার ওই ইউআরএল দিয়ে কল করে ওই বিভিন্ন ইয়েতে দেখাতে হয়। কল করা লাগবে না, আপনার অ্যাপে তো কল করাই থাকবে, ওইটা ফ্যাক্ট না। ব্যাকআপটা আপনি যেমন ডাটাবেজ চলে গেলে সব চলে যাবে, কিন্তু এখানে আবার আপনি হ্যাঁ, হ্যাঁ। সব না নিলে আবার কাজ হবে না, বুঝছেন। ডিফারেন্সটা হলো এটা, ঠিক আছে। আপনি সবই কনফিগার করা লাগবে। আর ওখানে যেমন আপনি ডাটাবেসটা দিলে ডাটাবেসের সাথে সাথে ইমেজগুলো কনফিগার হয়ে যেত, ঠিক আছে। এখন জি ওই স্যার, ইমেজের পাথটা সঠিক জায়গায় রাখতে হবে, ঠিক আছে। আপনি জি। যেভাবে করছেন ওইভাবে ওই লোকেশনটা ঠিক থাকলে আপনার অ্যাপ্লিকেশনে ঝামেলা হবে না। জি স্যার। ওইটাও ওইটাও কোনো সমস্যা না। তবে আমি মনে করি যে ইমেজগুলো ডাটাবেজের বাইরে রাখাটাই ভালো। তবে জি আপনি যদি সেফটির কথা চিন্তা করেন, এনক্রিপশনের কথা চিন্তা করেন, তাহলে আপনি ডাটাবেজে রাখবেন। ভলিউম, ডাটাবেজের ভলিউম বাড়বে, আপনাকে ওইভাবে ডাটাবেসকে সাজাইতে হবে, ঠিক আছে। জি কিন্তু স্যার। আমরা তো মনে করেন যে এখন সবকিছুই দেখি, তাই না। জি এগুলো অনেক জায়গায় আছে ভিজিবল না, বুঝছেন। অনেক, যেমন ব্যাংকিং সেক্টরে কিন্তু ডাটা এনক্রিপ্টেড, ডাটা ফাইল এনক্রিপ্টেড। আপনি চাইলে কোনো ডকুমেন্ট আপনি দেখতে পারবেন, কারণ ওখানে ওই ডকুমেন্টটা এনক্রিপ্টেড থাকে, ঠিক আছে। ওটা ডিক্রিপ্ট করে দেন দেখতে হয়, ঠিক আছে। কাজেই ওখানে কেউ কোনো ফোল্ডারে ঢুকলো আর আপনার ছবি দেখে ফেললো, ওইরকম ইয়ে নাই। এটি এটি কি স্যার ওই যে ডিরেক্টরিতে বা ইয়াগুলাতে, যেমন আমরা অনেক সময় গুগল ড্রাইভ থেকে ইয়ে করি না, বা হুম, হুম, হুম। ধরনের ক্লাউড স্টোরেজ বা এরকম ইয়ে আর কি। এই আমরা ডিরেক্টরিও তো ডিক্রিপ্ট করে এনক্রিপ্ট করে রাখতে পারি ডিরেক্টরিতে, হ্যাঁ, চাইলে। আবার দেখা যায় যে নিজের লোকাল পিসিতে হ্যাঁ, হ্যাঁ, ডিরেক্টরিতে রেখে সেটাও করা যায়। যায়। লোকাল পিসি তো আপনি এনক্রিপ্টেড করে রাখতে পারেন, তবে হ্যাঁ। ওইটা আমরা আসলে প্র্যাকটিস এর মধ্যে নাই তো। দেখবেন যে আপনি একটা একটা ঝামেলায় পড়ে যাবেন, আপনার কাছে একটা ঝামেলা মনে হবে, আবার ডিক্রিপ্ট করো আবার দেখো। মানে আপনি ওই একটা অ্যাপ্লিকেশন ছাড়া ওইটা দেখতে পারবেন না, ওকে আবার ডিক্রিপ্ট করা অ্যাপ্লিকেশন দিয়ে আপনাকে দেখতে হবে, ঠিক আছে। জি তো স্যার। এই দুইটা দুইটা এই বিষয়টা আমাদেরকে একটু দেখায় স্যার, বিষয়টা। আসলে আমরা এনক্রিপশনের টেকনোলজি আছে, আলাদাই টেকনোলজি আছে, ঠিক আছে। ওইটা তো জি আমরা স্যার। নর্মালি আমাদের অ্যাপেক্স এর যেটুকু আছে এটুকু তো আমরা করি। যেমন ধরেন আমরা পাসওয়ার্ডটা আপনাকে দেখাবো ডিক্রিপ্ট করে, এনক্রিপ্ট করে, ঠিক আছে। জি স্যার। MD5 যেমন পাসওয়ার্ডটা আপনি চাইলেও আপনি দেখতে পারবেন না, যে আমার পাসওয়ার্ডটা কি। যেমন আমি আপনাকে দেখাচ্ছি যে পাসওয়ার্ডটা কিন্তু আমার এখানে ডিক্রিপ্ট করা, ঠিক আছে, এনক্রিপ্টেড করা। দেখেন এই যে ইউজার ইনফরমেশন, দেখছেন এই যে এনক্রিপ্টেড করা। পাসওয়ার্ড কি আপনি জি স্যার। বলতে পারবেন না, হ্যাঁ, ঠিক আছে। পাসওয়ার্ড এখানে দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে কিন্তু এটা পাসওয়ার্ড না, ঠিক আছে। এটা পাসওয়ার্ড না। না, অর্থাৎ এটা এনক্রিপ্টেড, এটাকে ডিক্রিপ্ট করা যায় না। ও অ্যাপেক্স এর এইটা আপনি কোডে ডিক্রিপ্ট করতে পারবেন না, ওর ইয়া ছাড়া, অ্যাপেক্স এর প্ল্যাটফর্ম ছাড়া আপনি ডিক্রিপ্ট করতে পারবেন না। জি স্যার। কারণ ও এভাবে বানাইছে যে ওর অ্যাপে থাকলে ও ডিক্রিপ্ট করে আপনাকে লগ ইন করে দিবে, কিন্তু আপনি ওর এখানে থেকে ও ডিক্রিপ্ট করতে পারবেন না, ঠিক আছে। জি স্যার। এই জন্য এই এটা পাসওয়ার্ড, অ্যাপেক্স নিজস্ব ইয়াতে রাখছে নাকি স্যার? হ্যাঁ এটা নিজে। ওরা ওটা আচ্ছা তাহলে আমি ইয়া করি, ভিডিওটা স্টপ করি, ঠিক আছে। রেকর্ডিংটা আমরা এখন কিছু আলাপ করি, ঠিক আছে। রেকর্ডিংটা স্টপ করে দিই না, কোনটা জানি স্টপ কি, জি এটা স্যার। স্টপ মেবি, অথবা পুশ, এটাই তো। পুশ শেয়ার আর এটা, এটাই মনে হয় স্টপ।